নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 593 পাতে আমরা আছি। আমরা কালকে পড়েছি যে ঠাকুরের সঙ্গে নরেন্দ্র, হাজরা মাস্টার প্রভৃতি আছেন নবমী পুজোর দিন। তখন নরেন্দ্রনাথ গাইছিলেন, আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোর রাঙাচরণ। এরপর যে পূর্ব কথা, রাজনারায়ণের চণ্ডী, নকুর আচার্যের গান। ঠাকুর বলিতেছেন, আহা, রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার! ওই রকম করে নেচে নেচে তারা গায়। আর ওদেশে নকুর আচার্যের গান, আহা, কি নৃত্য, কি গান! পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন, বড় রাগী সাধু। যাকে তাকে গালাগাল দেন, শাপ দেন। তিনি খড়ম পায়ে দিয়ে এসে উপস্থিত। সাধু বলিলেন, হিয়া আগ মিলেগা, হিয়া আগ মিলেগা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোর করিয়া সাধুকে নমস্কার করিতেছেন এবং যতক্ষণ সে সাধুটি রহিলেন ততক্ষণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। সাধুটি চলিয়া গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলিতেছেন, আপনার সাধুর উপর কি ভক্তি! শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে তমমুখ নারায়ণ, যাদের তমগুণ তাদের এই রকম করে প্রসন্ন করতে হয়। এই যে সাধু, যেহেতু সাধু এবং তমগুণী নারায়ণ, ক্রুদ্ধ ক্রোধ এই সমস্ত আছে, সেই জন্য বলছেন ঠাকুর যে এদের এইভাবেই প্রসন্ন করতে হয়। শ্রীরামকৃষ্ণ ও গোলকধাম খেলা, ঠিক লোকের সর্বত্র জয়। গোলকধাম খেলা হইতেছে, ভক্তেরা খেলিতেছেন, হাজরাও খেলিতেছেন। ঠাকুর আসিয়া দাঁড়াইলেন, মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল। ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন, বলিলেন, ধন্য ধন্য তোমরা দুভাই। মাস্টারকে একান্তে, আর খেলো না। ঠাকুর খেলা দেখিতেছেন। হাজরার ঘুঁটি একবার নরকে পড়িয়াছিল। ঠাকুর বলিতেছেন, হাজরার কি হলো আবার? অর্থাৎ হাজরার ঘুঁটি আবার নরকে পড়িয়াছে। এই সকলে হো হো করিয়া হাসিতেছেন। লাটুর ঘুঁটি সংসারের ঘর থেকে একেবারে সাতচিত মুক্তি। লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন। ঠাকুর বলিতেছেন, নোটোর কি আহ্লাদ দেখো, ওর উটি না হলে মনে বড় কষ্ট হতো। ভক্তদের প্রতি একান্তে, এর একটা মানে আছে। হাজরার বড় অহংকার যে, এতেও আমার জিত হবে। ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না, সকলের কাছেই জয়। এই যে লাটু জিতেছে আর হাজরা হারছে, সে বলছেন ঠাকুর যে ঠিক লোকের সব জায়গায় জয় হয়, এগুলি ভগবানই করান। এবার আমরা যাব চতুর্থ পরিচ্ছেদে। নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধন নিষেধ, বামাচার নিন্দা। পূর্ব কথা, তীর্থ দর্শন, কাশীতে ভৈরবী চক্র, ঠাকুরের সন্তান ভাব। ঘরে ছোট তক্তপোষ্টিতে ঠাকুর বসিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, বাবুরাম, মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঘোষপাড়া ও পঞ্চনামী এই সব মতের কথা নরেন্দ্র তুলিলেন। ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন, বলিতেছেন, ঠিক ঠিক সাধন করিতে পারে না, ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে। নরেন্দ্রপতি, তোর আর এসব শুনে কাজ নাই। ভৈরব ভৈরবী এদেরও ওই রকম। কাশীতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী। আমায় কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তখন তারা খেতে লাগলো। আমি মনে করলাম এইবার বুঝি জপ ধ্যান করবে। তা নয়, নৃত্য করতে আরম্ভ করলে। আমার ভয় হতে লাগলো,
পাছে গঙ্গায় পড়ে যায়। চক্রটি গঙ্গার ধারে হয়েছিল। স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান। নরেন্দ্রাদি ভক্তের প্রতি কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। ভগ্নীভাব এও মন্দ নয়। স্ত্রীভাব বীরভাব বড় কঠিন। তারকের বাপ ওইভাবে সাধন করত, বড় কঠিন, ঠিক ভাব রাখা যায় না। নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছিবার, মত পথ। যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ, কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। অনেক মত, অনেক পথ দেখলাম, এসব আর ভালো লাগে না। পরস্পর সব বিবাদ করে। এখানে আর কেউ নাই। তোমরা আপনার লোক, তোমাদের বলছি। শেষ এই বুঝেছি, তিনি পূর্ণ আর আমি তার অংশ। তিনি প্রভু, আমি তার দাস। আবার একবার ভাবি, তিনিই আমি, আমিই তিনি। ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মানুষের উপর ভালোবাসা, লাভ অব ম্যানকাইন্ড। ভবনাথ বিনীতভাবে, লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে, তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, প্রথমে একবার কথাবার্তা কইতে, তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয়, তারপর আরও সব ভাববে না। তার শরণাগত হও, তার চিন্তা করো। তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। ভবনাথ বলছেন যে কারোর সঙ্গে যদি মনান্তর হয়, মন ভালো না, তাহলে মনটা কেমন করে। বলছেন যে তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না, সকলের প্রতি যে ভালোবাসা সেটা হচ্ছে না। ঠাকুর তাকে বলছেন যে এরকম যদি হয় তখন দু একবার কথা বলার চেষ্টা করবে। যদি দেখো তাতেও কিছু হচ্ছে না, তারপর আর সেদিকে পা মারাবে না। ঈশ্বরতে পুরো মন দিয়ে দাও, তার কাছে কোনো সমস্যা নেই। তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নেই। ভবনাথ, ক্রাইস্ট, চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে। শ্রীরামকৃষ্ণ, ভালো তো বাসবে, সর্বভূতে ঈশ্বর আছেন বলে। কিন্তু যেখানে দুষ্ট লোক, সেখানে দূর থেকে প্রণাম করবে। কি চৈতন্যদেব? তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সম্বরণ। বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সম্বরণ। শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল। ভবনাথ, সে অন্য লোক বার করেছিল। শ্রীরামকৃষ্ণ, তার সম্মতি না থাকলে পারে? কি করা যায়? যদি অন্যের মন পাওয়া না গেল, তো রাত দিন কি ওই ভাবতে হবে যে মন তাকে দেব, সে মন এদিক ওদিক বাজি খরচ করব? আমি বলি, মা, আমি নরেন্দ্র, ভবনাথ, রাখাল কিছুই চাই না, কেবল তোমায় চাই। মানুষ নিয়ে কি করব? ঘরে আসবেন চণ্ডী, শুনব কত চণ্ডী, কত আসবেন দণ্ডী, যোগী জটাধারী। তাকে পেলে সবাইকে পাব। টাকা মাটি, মাটিই টাকা, সোনা মাটি, মাটিই সোনা, এই বলে ত্যাগ করল। গঙ্গার জলে ফেলে দিল। তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন, লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম। যদি খ্যাট বন্ধ করেন, তখন বললুম, মা, তোমায় চাই, আর কিছু চাই না। তাকে পেলে তবে সব পাব। ভবনাথ হাসিতে হাসিতে, এ পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ সহসে, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি। বলি, তখন সব টাকা সোনা ফেলে দিয়ে তারপর ঠাকুরের চিন্তা হচ্ছে যে লক্ষ্মীকে ফেলে দিলাম, এবার যদি লক্ষ্মী অসন্তুষ্ট হয়। তো বলছেন যে তারপরে মাকে বলল, মা, আমি তোমাকেই শুধু চাই, আর কাউকে চাই না। কারণ যদি বলছেন যে লক্ষ্মী অসন্তুষ্ট, যদি খ্যাটন বন্ধ হয়ে যায়, এই কালীবাড়িতে থাকা যদি বন্ধ হয়ে যায়, কি হবে, মুশকিল। তখন বলল, মা, তোমাকে চাই, আর কাউকে চাই না। তখন ভবনাথ হাসতে হাসতে বলছে, এ তো পাটোয়ারি বুদ্ধি। ঠাকুর বলছেন, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি, এটা তো করতেই হয়েছে। ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন, তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি, এখন একটি বর নাও। সাধক বললেন, ঠাকুর, যদি বর দেবেন তো এই বর দিন
যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই। এক বরেতে অনেকগুলি হলো, ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো, সকলের হাস্য। মানে এমন বর চাইল যে একেবারে নিজে হবে, ছেলে হবে, ছেলের মেয়ে আবার বাচ্চা হবে, তার সঙ্গে বসে সোনার থালায় খাওয়া পাবে। তার মানে সেই অবধি তার এই ইয়েটা চলবে, তার ঐশ্বর্যটা চলবে। কি বলছেন? যে একবারেই সব হলো, একবারেতে অনেকগুলি হলো, ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো, সকলের হাস্য। এবার যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে। ঈশ্বর অভিভাবক শ্রীরামকৃষ্ণের মাতৃভক্তি সংকীর্তনানন্দে। ভক্তেরা ঘরে বসিয়া আছেন, হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চায়, বাড়িতে কষ্ট, দেনা কর্য, তা জপ ধ্যান করে বলে তিনি টাকা দেবেন। জপ ধ্যান করে বলে তিনি টাকা দেবেন। একজন ভক্ত, তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না? শ্রীরামকৃষ্ণ, তার ইচ্ছা, তবে প্রমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদেরকে দেয়। তার চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন। নিজের বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। আমার কথাগুলি শুনে কান্না পেল। হাজরার ছেলে বলেছে যে বাবাকে আসতে বলো, আমরা বাবার কাছে কিছু চাইব না। কি বলছেন? যে হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। ঠাকুর বলছেন, আমার কথাগুলি শুনে কান্না পেল, কষ্ট হলো বাচ্চা ছেলেদের জন্যে, যে বাবা চাইবার ভয় আসছে না, তাদের মনে এটাই ধারণা, এবং তারা বলছে যে বাবাকে বলো যে তারা কিছু চাইবে না। শ্রীমুখ কথিত চরিতামৃত শ্রী বৃন্দাবন দর্শন। হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়োমশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস গা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচী বলেছিল, কেশব ভারতীকে কাটব। চৈতন্যদেব অনেক করে বোঝালেন। বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল, নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কিনা? মার দেহত্যাগ হলে তবে হরিসাধন করতে বেরোলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছে হলো না। গঙ্গামার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার বিছানা হবে, আর কলকাতায় যাব না। কৈবর্তর ভাত আর কতদিন খাবো? তখন হৃদে বললে, না, তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গামা আর একদিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা। এমন সময় মাকে মনে পড়ল। অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তার কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। নরেন্দ্রপতি, তুমি একটু তাকে বলো না। আমায় সেদিন বললে, হ্যাঁ, দেশে যাব, 3 দিন গিয়ে থাকব, তারপর যে সেই। ভক্তদের প্রতি আজ ঘোষপাড়া ফোসপাড়া কি সব কথা হলো। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। এখন হরিনাম একটু বলো। কড়ার ডাল টড়ার ডালের পর পায়েস মুন্ডি হয়ে যাক। কড়ার ডাল টড়ার ডালের পর পায়েস মুন্ডি একটু হয়ে যাক। নরেন্দ্র গাইতেছেন, এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান করহে, আদি সত্য তিনি, কারণ প্রাণরূপে ব্যাপ্ত চরাচরে। জীবন্ত জ্যোতির্ময় সকলের আশ্রয়, দেখে সেই যে জন বিশ্বাস করে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদিকন্দরে,
জ্ঞান প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে যাহার চিন্তনে সন্তাপ হরে। অনন্ত গুণাধার প্রশান্ত মূরতি ধারণা করিতে কেহ নাহি পারে। পদাশ্রিত জনে দেখা দেন নিজ গুণে দীনহীন বলে দয়া করে। চির ক্ষমাশালী কল্যাণদাতা নিকট সহায় দুঃখ সাগরে পরম ন্যায়বান করেন ফলদান পাপ পুণ্য কর্ম অনুসারে। প্রেমময় দয়া সিন্ধু কৃপানিধি শ্রবণে যার গুণ আঁখি ঝরে। তার মুখ দেখি সবে হওরে সুখী তৃষিত মন প্রাণ যার তরে। বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি বর্ণিতে সে অপরূপ বচন হারে। ডজন সাধন তার করহে নিরন্তর চির ভিখারি হয়ে তার দ্বারে। এরপর দ্বিতীয় গান, চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে। ঠাকুর নাচিতেছেন, বেরিয়া বেরিয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন। খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলি হতো, তাহলে আরো জমাট হতো। তাক 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 দাধিনা, তাক দাগ দাধিনা, এইসব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।